কাইন্ডলি তোমাদের যদি এক্সাম যেদিন না থাকবে, হ্যাঁ, একমাত্র এক্সামের ছাড়া তোমরা একটু হোমওয়ার্ক জমা দিও। আর হলো হোমওয়ার্ক গুলো লিস্ট আগে দিও। দেখো আমি ক্লাস শুরু করছি সন্ধ্যা 7টায়, তো 7টায় ক্লাস করছি, আমার ক্লাসের লিঙ্ক অলরেডি ক্লাস চলছিল। তো এর মধ্যে যদি তোমরা হোমওয়ার্ক দাও, আমার কি সম্ভব হোমওয়ার্ক দেখা? এই যে নাবিলা এখন দিছো, তারপর হচ্ছে একটু আগে হচ্ছে কানে ফাতেমা আইডি থেকে ছুড়াইয়া দিছো, তো ছুড়ায় যখন দাও তখন অলরেডি নামাজের টাইম চলে এসছে, মানে আমি আমার ক্লাসের জন্য রেডি। তো এই যে 2-1 ঘন্টার ব্যবধানে তোমাদের এই ক্লাসটা হয়েছে কিন্তু গত বৃহস্পতিবারে, না? লাস্ট ক্লাস হয়েছে। তো হোমওয়ার্ক কিন্তু তখনই দেওয়া উচিত ছিল তোমাদের, এর মধ্যে শুক্রবার ছিল, শনিবার ছিল, কিন্তু তোমরা এসে সেই রবিবারেই দিচ্ছ। এরকম করো কেন বলো? হুম, বলো এরকম কেন করো? তোমাদের কি অনেক টাইম শর্ট? অনেক পড়াশোনা করো? বলো তো রাবিলা, এখন মাত্র দিলা কেন তুমি? আমাকে একটু বোঝাও তো। নাবিলা, আমি তোমাকে বলছি। নাবিলা, কি শুনতে পাচ্ছো? আর তোমাদের ডাকলে তোমরা মাইক্রোফোন অন করো না কেন? বলছি তোমরা এখন, তুমি এখন হোমওয়ার্ক দিলা কেন এটা বলো তো আমাকে। হুম, কেন? এই যে 4 দিন 5 দিন চলে গেছে, এর মধ্যে টাইম পাওনি? এগুলা আর করবা না, ঠিক আছে? এগুলা হচ্ছে পাওনি, সমস্যা নাই। আচ্ছা, পাওনি সমস্যা নাই। তুমি আমাকে আজকে 4টা না 5টার দিকে টেক্সট দিছো, তো যখন পাওনি তখন টেক্সট দিছো, তখন তো পেয়েছো। তো তুমি যখন পাওনি তখন টেক্সট দিতা, দিয়ে তখন হোমওয়ার্কটা করে দিতা এর আগে, কিন্তু তুমি তো সেটাও করোনি, তাই না? এত ফাঁকি দিলে তো হবে না, তোমরা এবার বোর্ড এক্সাম দিবা। আরিবা, তুমি হ্যান্ড রাইজ করছো, কিছু বলতে চাও? মিস, আজকে আমি অঙ্ক ক্লাসটা করার পরে লিভ নিয়ে নিতে পারি? হ্যাঁ, নিতে পারো, সমস্যা নাই। তোমার প্রবলেম থাকলে পরে রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? ওকে মিস। ওকে, তো চলো আমরা ক্লাস স্টার্ট করি বক বক না করে। আমরা গতদিন গুণনীয়ক পর্যন্ত শিখেছিলাম, তো তোমাদের গুণনীয়ক পর্যন্ত কি কারো প্রবলেম আছে? একটু ফ্যানটা দিয়ে দেবো। কারোর? আর বাকিদের? ফ্যান দিয়েছে তো। আস্তে। তো দেখো, গুণনীয়ক পর্যন্ত আমরা শিখেছিলাম। এখন আমরা যেমন লসাগু বলছি, এবার আমরা গসাগু বলতে পারবো। তো গসাগু কাকে বলে? এখানে দেখো একটা লেখা আছে, এই বক্সে আমরা পড়ি, বলছে 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে থাক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। দেখো, লসাগুতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো গরিষ্ঠ শব্দের অর্থ বড়, আর লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট। তো যখন গুণিতক বের করব, তো যে কোনো 2টা 3টা 4টা 5টা এগুলার মধ্যে যেগুলা সাধারণ থাকবে তার মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে লসাগু। আর যখন গুণনীয়ক বের করব, জীবিকা নির্বাহ, জীবনযাপন। বলো, হ্যান্ড রাইজ করছো তাইহিম আর হচ্ছে তাইহিম, বলো। মিস, আমি তো হ্যান্ড রাইজ করিনি। ও আচ্ছা, তাইহিম না, একে আমি নাবিলা, বলো। মিস, 6 নম্বর অঙ্কটা আমাকে আরেকবার বুঝাই দেন। সুমাইয়া, সুমাইয়া না সুরাইয়া, সুরাইয়াও হ্যান্ড রাইজ করছিল। 6 নম্বর মিস, অঙ্ক কোথায়? বলো। ম্যাম, আমি কি ক্লাস করার পরে কি একটু লিভ নিতে পারি? লিভ নিতে পারো, কিন্তু খুব কি ইমার্জেন্সি? সুরাইয়ার যেমন এক্সাম, তোমার? জি মিস, আমারও কালকে এক্সাম আছে। ও আচ্ছা, ঠিক আছে, নিও। আচ্ছা, 6 নম্বর কত পৃষ্ঠা? 6 নম্বরটার কথা বললাম। 34 পৃষ্ঠা। 34 পৃষ্ঠা।
এটা আমি করে দিছিলাম তো, মিস ওপরে 6 নাম্বারটা ওপরেরটাও আমি করে দিচ্ছি। মিস এখন করতে যে পাচ্ছি না। কেন পারছো না? তুমি ওই মিস রেকর্ডিংটা দেখে নাও। এটা বুঝতে পারিনি, আরেকবার বুঝাবেন। এটা কিন্তু 2টা ক্লাস এন্ড হয়ে গেছে, এখন করতে গেলে আমাকে সেই গুণিতকে ফিরে যেতে হবে। বাকিরা কি বলো, এটা কি আমাকে আবার বুঝাইতে হবে? নো মিস। না মিস আমি বুঝেছি। আর এটা তুমি যদি একটু রেকর্ডিং এ চলে যাও, তুমি ইউটিউবে চলে যাও, তাহলে তুমি এটা কিন্তু পেয়ে যাবা অনেক সুন্দর করে। ইভেন তোমাদের হচ্ছে বোর্ডে বুঝাই দিছিলাম, মনে আছে তোমাদের? তাহিম বলো তো, তুমি তো রেগুলার ক্লাসে থাকো। মিস কি? আমি বলছি যে এটা হচ্ছে সুন্দর করে বোর্ডে একটা একটা করে বুঝাই দিইনি? তুমি একবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই 2টা অঙ্কই বুঝাই দিছি। সম্ভবত কেউ একজন বলছিল যে এটা না বুঝাইতে, আমি কিন্তু তারপরেই বুঝাই দিছি। আর হচ্ছে মানে আমি নিজেই বুঝাই দিছি। তো এখানে আমি একটু তোমাকে তোমার জন্য আমি হিন্টস দিতে পারি। এখানে দেখো বলছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। মানে একটা, তুমি হয়তো ওই ক্লাসে মনোযোগী ছিল না। হ্যাঁ, ক্লাসে কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে, আর মনোযোগী হইতে হবে, আর মনোযোগ দিয়েই ক্লাসে বসতে হবে। এখন এখানে দেখো এই 6 নাম্বার আর এই 6 নাম্বার 2টা ম্যাথই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি তখনই বলছি, এই জন্য আমি করেই দিছি। তো 2টা টাইলস কিনলো, তো টাইলস গুলা কি করবে? বর্গাকার ক্ষেত্র তৈরি করতে হবে। এখন বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। তো এইটা বের করতে হলে কি করতে হবে আমাদের? ছোট মিস ছোট বলো। 9 নাম্বার পেয়েছি, খ আর গ পাচ্ছি না। খ আর গ পারছো না? জি মিস। ক নাম্বার পারলে খ আর গ ও পারবা, বুঝছো? তো এখানে হচ্ছে কি করতে হবে তুমি বলো তো, ক নাম্বারে কি করেছো আমাকে একটু বলো। এখানে আমি 9 আর 8 লসাগু করেছি। 8 লসাগু করছো, তাই না? লসাগু করে কি করলো? লসাগু করার পরে কি করছো ওইটা? আহ মানে লসাগু করলেই তো হয়ে যাবে, তাহলে সব থেকে ছোট, কারণ লসাগুর অর্থই কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ছোটটা, তার মানে ছোট বর্গাকার ক্ষেত্রটা তুমি তখনই পেয়ে যাবা। এখন দেখো হচ্ছে এরপরে কি বলছে, বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আচ্ছা, সবচেয়ে ছোট বর্গাকার মানে লসাগু যেটা, সেটা কোনটা? এই যে 18 না? জি 18 বেরোইছে। এবার এখানে টাইলস কয়টা? টাইলসের সংখ্যা কত কত দেখো তো, 2 আর 3, তাই না? জি তাহলে এই যে 2 আর 3, তাহলে এইখানে যেই মানে ছোট বর্গটি তৈরি হবে, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার টাইলসটা নিয়ে তৈরি হবে। মানে আমার দৈর্ঘ্য বরাবর মানে একবার লাগবে 2টা টাইলস, আর একবার লাগবে 3টা, মানে 3 দুগুণে 6টা, মোট 6টা আমাদের টাইলস লাগবে, বুঝছো? মানে এই সংখ্যাটা গুণ করলেই হবে। এবার বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার, মানে এটা প্রথম, এবার দ্বিতীয় যেটা, হ্যাঁ দ্বিতীয় মানে ওর থেকে একটু বড়, এটা করতে কতটা লাগবে? এই যে দেখো 4 আর 6, টাইলসের সংখ্যা একবার হচ্ছে 4টা হয়েছে আর একবার 6টা হয়েছে, তাহলে এই দুইটা যখন গুণ করবা 4 ছক 24, তখন 24টা টাইলস প্রয়োজন, বুঝছো? একবার প্রয়োজন 6টি আর একবার প্রয়োজন 24টি, বুঝেছো? জি মানে ওটা হচ্ছে শুধু তোমার টাইলসের দেওয়া আছে। এখন তোমার ওই 2টা পর্যন্ত যেতে কতটি টাইলস প্রয়োজন, তো তুমি এই টাইলসের সংখ্যাতে এখান থেকে গুণ করে দিলে হয়ে যাবে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি না বুঝো একটু রেকর্ডিং দেখবা, এরপরে যদি না বুঝো আমাকে আগামীকালকে ফোন দিবা, ওকে? ফোন দিয়ে বুঝাই দিবা। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়কে চলে যাই। তো আমরা যেমন লসাগু বলছি, এবার আমরা বলবো গসাগু। কি বলবো? গসাগু। কয় পৃষ্ঠায় ছিলাম? তো 2 বা ততোধিক মানে সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। মনে করো 8-এর গসাগু এটা আর 12-এর গসাগু এটা, এর মধ্যে সাধারণ যেটা, এই সাধারণের মধ্যে সবচেয়ে বড় কোনটি? 4, তো 4 হলো গসাগু। 8 আর 12-র গসাগু কত? 4, বুঝছো? আর যদি বলতো লসাগু কত, তখন কি বলতা বলো তো?
তখন আবার এখানে গুণিতক বের করে ওর ছোটটা বের করতাম। সাধারণ গুণিতকের ছোট সংখ্যাটাই হচ্ছে ওদের গসাগু। তাহলে লসাগু আর গসাগুর মধ্যে ডিফারেন্সটা বুঝেছো তোমরা সবাই? বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম গসাগু। এখন দেখো আমরা আমি গুণনীয়ক নির্ণয় করতে বলছি, আমি কিন্তু কোথাও গসাগু নির্ণয় করতে বলছিলাম না। এখন এখানে দেখো গসাগু 13 আর 16 গসাগু, তারপর হচ্ছে এখানে 9 আর 11 গসাগু, 17 18 গসাগু, 23 আর 24 গসাগু, 31 আর 36 গসাগু। আশা করি এগুলো পারবা। মানে তোমাদের প্রথম কাজ হবে ওদের গুণনীয়ক বের করা। এবার গুণনীয়কের মধ্যে যে সাধারণ গুলো আছে, মানে মিল আছে যাদের মধ্যে, সাধারণ মানে কি কমন, তার মধ্যে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে ওদের গসাগু। ওকে, তো তাহলে তোমরা এই প্রত্যেকটা দুইটা করে আছে দেখো, দুইটা করে এর গসাগু আর এর গসাগু নির্ণয় করবা, করে ওর হচ্ছে সাধারণের মধ্যে যেটা বড় হবে সেটা তোমরা করবা, মানে সেটাই হলো তোমাদের গসাগু। তো তোমরা 42 পাতার এই 3 নাম্বার অঙ্কটা করে দাও তো। 3 নাম্বার, 42 পাতার 3 নাম্বার অঙ্কটা করো সবাই। 3 নাম্বার। মিস 42 পাতার 2 নাম্বারের 3 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বারে 3 নাম্বার। সবাই দ্রুত করো, সময় 4 মিনিট। 20-এ পাঠাই দিবা সবাই গ্রুপে। তোমরা তো একটা এক্সট্রা ক্লাস পাবা, কবে করবা? নেক্সট ফ্রাইডে করতে পারবা? জি মিস। তোমরা আমার থেকে ক্লাস পাবা, একটা না দুইটা, তো কবে করবে? মিস আপনি কবে করাতে চান? অফ ডে ছাড়া তো করার কোনো ওয়ে নাই।
যেমন মনে করো ফ্রাইডে, ফ্রাইডে আছে, তারপর বৃহস্পতিবারেও তোমাদের ক্লাস। শুক্রবার অথবা শনিবার করান। হ্যাঁ, ওই 2 দিনই তো তোমাদের ছুটি, বাকি 4 দিন 5 দিন তো ক্লাস হয় 4 দিন। তো কয়টার সময় করবা তোমরা শুক্রবার বৃহস্পতিবার? মিস 7টা থেকে 8টা পর্যন্ত এরকম হলে হবে? শুক্রবার হবে। না হলে ওই 8টা থেকে 9টা পর্যন্ত নিলে আমার আবার রাত 8টার সময় একটা পরীক্ষা থাকে প্রতি শুক্রবার, ওই জন্য ওইটা দেওয়া একটু টাফ হয়ে যাবে। তো আপনি যদি আচ্ছা 7টা ঠিক, থেকে 8টা পর্যন্ত নেয় তাহলে সুবিধা হয়। তোমরা চাইলে বিকেলেও করতে পারো, ফ্রাইডে যেহেতু। মিস শুক্রবার নিলে ভালো হয়, শনিবার হলো স্কুল আছে। আচ্ছা, তাহলে শুক্রবারে বিকেলেও করতে পারো কিন্তু তোমরা চাইলে। ওকে মিস, তাহলে শুক্রবার বিকালে নিন। ম্যাম বিকাল 4টায় দিলাম, কয়টায়? হ্যাঁ 4টায়। ওকে মিস। ওকে, তাহলে নেক্সট শুক্রবার 4টায় আমরা হচ্ছে একটা ক্লাস নেব। ওকে মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এত লেট কেন? মিস এটা নেট ছিল না আমাদের। লেট ছিল না? আর তুমি তো হোমওয়ার্কও জমা দাও না কেন ফুয়াদ? আচ্ছা তুমি ম্যাথটা ট্রাই করো তো, এই যে কয় পৃষ্ঠার হয়নি, কারোর হয়নি? কয় পৃষ্ঠা দিলাম? মিস দিয়ে পাঠিয়ে দিন। মিস আমার 1 মিনিট লাগবে। ম্যাম আজকে আমাদের আমি সারাদিন পাঠিয়ে দিয়েছি। পারি না, একটু আগে দিছি, ওর ম্যাথটা দিছি, ইংলিশটা এখন দেইনি। ও আচ্ছা, সমস্যা নাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মিস আমি সিডব্লিউটা পাঠিয়ে দিয়েছি, আপনি কি পেয়েছেন? হুম, পেয়েছি। মিস আমিও পাঠিয়ে দিই। আচ্ছা কোনটা দিলাম যেন, 24 আর 30 না এটা? তাহলে এই যে ম্যাম, তোমরা এইভাবে করছো? একজনের গসাগু 6 বেরোলো আর একজনের 3 বেরোলো। সুরাইয়া তোমারটা হয়নি, হ্যাঁ? আরিবা আবার কি করলা তুমি বলো? তোমার মিস আবার কেন ছাপানো হয়নি? আসলো কই থেকে? তোমার আরো একবার যাবে, দেখো 2 দিয়ে যাবে, বুঝছো? বুঝেছি মিস। বুঝতে পেরেছো? জি মিস, আমি কি অঙ্কটা আবার করে পাঠাবো? না না, আবার করতে হবে না। আরিবা কি করেছো, আমাকে একটু বুঝাও তো। আরিবা 56 কই পেলো, পাগল হয়ে গেছে নাকি? কি লিখছে? 56, 56কে 2 দিয়ে ভাঙছে, 4 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে। ও ও হচ্ছে মনে হয় এক্সাম তো পড়তে পড়তে ক্লাস করছে, বুঝতে পেরেছি। আচ্ছা তাই হিমের হয়েছে। আচ্ছা, তো চলো আমরা ক্লাস শুরু করি। ফুয়াদ তুমি হচ্ছে ক্লাসে মনোযোগী হও, হ্যাঁ? শুনতে পাচ্ছ তো ক্লিয়ার, দেখতে পাচ্ছ না? জি ম্যাম। আচ্ছা সবাই পেরেছো? তো দেখো আমরা শিখলাম গসাগু। তো গসাগু হচ্ছে, এখন বলছে 16 আর 18 সংখ্যা নিয়ে গসাগু নির্ণয়ের একটা গল্প তৈরি করো। যেমন মনে করো আমরা দেখবা যে একটা লসাগু তৈরির গল্প তৈরি করা শিখেছিলাম, এখানেও সেম গল্প। যে আমার গল্পটি হলো 16টি খাতা ও 18টি কলম সর্বাধিক, মানে এখানে যেহেতু সর্বোচ্চ যেটা মানে বড় সংখ্যাটা নিচ্ছি, তখন কি হবে সর্বাধিক, আর আগে ছিল সর্বনিম্ন। হ্যাঁ, তো বলছে সর্বাধিক কতজন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যেতে পারবে। এবার তোমার গল্পটি বলো। এই গল্প আমরা ক্রিয়েট করতে পারবো, কারণ হচ্ছে আমরা মেক করতে পারবো, কারণ হলো মনে করো
আগেরটা তো তৈরি করছি তাই না? এরকম এটা পারবা না সবাই? যে তোমার এই যে আমি আইসক্রিমেরটা দিয়ে যেহেতু বলছিলাম যে তোমার তুমি হচ্ছে 16টি আইসক্রিম আর 18টি চকলেট কিনলা। এখন সর্বাধিক কতজন তোমার ফ্রেন্ডদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে বা আমার তোমার বন্ধুদের মধ্যে সেটা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এরকম গল্পটা তৈরি করতে পারবে না? পারবো। জি মিস অবশ্যই পারবো। আচ্ছা, এখন দেখো এরপরের কি আছে। এরপরে আছে হচ্ছে কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা, 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে দিতে পারবে? ঠিক আছে, এখানে দেখো আগে দুইটা সংখ্যা ছিল, এখন তিনটা সংখ্যা। তার মানে তিনটারই হচ্ছে গুণনীয়ক বের করে আর হচ্ছে বের করতে হবে। বের করার পরে কি করতে হবে? সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়ক করে সেটা কি গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা সর্বোচ্চ সংখ্যা হবে সেটাই হচ্ছে গসাগু হবে। তখন সেটা কি, সেটা সর্বাধিক পরিবারের মধ্যে সুমির বাবা ওই বাজারগুলা দিয়ে দিতে পারবে। তো এখানে দেখো রাফি বলছে এর আগে আমরা দুইটি সংখ্যার গুণনীয়ক বের করেছি, এক্ষেত্রে আমাদের মনে হয় পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের 3টি গুণনীয়ক বের করতে হবে। যেটা আমি বললাম যে আগে আমরা 2টা করছি, এবার আমাদের 3টা বের করতে হবে। তো এখানে ডিটেলস লেখা আছে। এখন দেখো এবার তুলিও বলছে যে আমারও তাই মনে হয়, প্রথমে 3টা সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, তারপর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তো দেখো যে 15 লিটার তেল, এখানে 15-র গুণনীয়ক বের করলো, 18-র গুণনীয়ক বের করলো, 24-এর গুণনীয়ক বের করলো। এখন এর মধ্যে কমন কোনগুলো আছে? যে গুণনীয়ক গুলো 3টাতে আছে সেগুলাই হবে সাধারণ গুণনীয়ক, মানে গসাগু, তাই না? গসাগু না, না লসাগু বলো তো? গসাগু। গসাগু। হ্যাঁ, তো এখন দেখো 3টার মধ্যে আছে কি আছে? দেখো 3 আছে তাই না? এই যে 3 আছে, 1 আছে। তাহলে এখানে কিন্তু সর্বাধিকটা লাগবে, মানে সবচেয়ে বড় যেটা সেটা আমাদের লাগবে। তারপর হচ্ছে 15 সবার মধ্যে নাই। তারপরের গুলো তো থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে সর্বোচ্চ কতজন হলো? 3, তাই না? 3 জন। তো তাহলে 15, 18 আর 24-এর গসাগু কি হবে? 3, 1 ও 3। সবাই কি একমত? 3 হবে। সবাই কি একমত? আমি সবাইকে বলছি, আমি বলার আগে সবাই বলো। 3। জি মিস। হ্যাঁ, তাহলে এটা হবে 3। আচ্ছা, তো সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটা হবে গসাগু। তাহলে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি হচ্ছে কতটি, সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখানে হবে 3টা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো এর আগে আমরা কয়টা করছি? 2টা, আর এবার 3টা হবে। এটা চিকন করে দিই। এবার হবে হচ্ছে 3টা, মানে 3টা বলতে আমি বলছি যে হচ্ছে 3টা সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, আর এটা তো গসাগু কি 3টা সংখ্যার সর্বাধিক যে গুণনীয়কটা সেটা সর্বোচ্চ বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 3। তো আর এই 3টা সংখ্যারই গুণনীয়ক বের করতে হবে, এখানে 2টা বের করলে হবে না। তো সেম ভাবে এই যে 3 নম্বর অঙ্কটা দিছে। এবার দেখো আরেকটা কোশ্চেন আছে, বলছে 77 মিটার দীর্ঘ লাল ফিতা এবং 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরোটি কেটে নেওয়া হলো, এই টুকরোটার দৈর্ঘ্য কত? এইটাও সেম, এটার কি 2টারই কি করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। বের করার পরে যেটা কমন থাকবে সেটাই। বুঝছো? এটা পারবা? এটা করবা তোমরা? জি মিস পারবো। সবাই পারবে না বুঝাই দেওয়া লাগবে? আচ্ছা করো তো, এই অঙ্কটা আসার মতো, তোমাদের এক্সামে আসার মতো। ম্যাম আরেকবার বুঝাই দেন। আবার বুঝাই দেবো? আমি কিন্তু এই অঙ্কটা বুঝাইনি। মনে করো সর্বাধিক থাকলেই সেটা হবে গসাগু, বুঝছো? আর সর্বনিম্ন হলে সেটা হচ্ছে লসাগু হবে। এটা ডিফারেন্সটা দিতে চাইছিলাম, আমার হয়তো খেয়াল নাই। হ্যাঁ, তো এখানে দেখো বলছে 77 মিটার দীর্ঘ একটি লাল ফিতা
আর 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরোটি কেটে নেওয়া হলো। মানে এখানে দুইটা ফিতা, কয়টা, একটা হচ্ছে 77 মিটার আর আরেকটা হচ্ছে 22 মিটার। তো এই যে মনে করো এটা হলো 77 মিটার, আর একটা হচ্ছে এটা হলো 22 মিটার, 22 মিটার। তো বলছে দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে, মানে একই মাপের সবচেয়ে বড় টুকরোটি কেটে নেওয়া হলো। এখন এই টুকরাটির দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, 77-এর গসাগু নির্ণয় মানে মৌলিক গুণনীয়ক বের করতে হবে, গুণিতক না। আবার 22-এরও তাই। দেওয়ার পরে যেটা সাধারণ বেরোবে সেটাই হবে আমাদের এই যে এই টুকরার দৈর্ঘ্য, বুঝছো? মানে সাধারণ গুণনীয়ক যেটা দেখো, এই যে 77, তো 7 হবে এখানে, 77-এর গুণনীয়ক কি 7 আর 11ই হবে দেখো, আর 1 তো সবার কমন। আর 22-এর হবে হচ্ছে 2 আর 11, তো এর মধ্যে কমন কোনটা? 11, তাই না? তো সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক উৎপাদক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22 দ্বারা 77 এবং 22 দুইটাই কি বিভাজ্য, মানে ভাগ করা যায়, দুইটাকে কি করা যায়, ভাগ করা যায়। কি দিয়ে? 11 দিয়ে, দুইটার মধ্যে 11 আছে, তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 11, মানে কমন, বুঝছো? আর ছোট বললে তখন লসাগু নির্ণয় করতে হতো। ওকে, বুঝেছো এবার? তো এই যে এখানে দেখো একটা নতুন শব্দ আসছে যে বিভাজ্য। তো দুইটাকে কি দ্বারা বিভাজ্য করা যায়? দুইটাকে 11 দিয়ে বিভাজ্য, মানে ভাগ করা যায়, বুঝছো? দুইটাকে কি করা যায়? 11 দিয়ে ভাগ করা যায়। যদি তোমাকে বলে যে এই দুটাকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করো, তখন কি করবে? বলবা যে 11 দিয়ে, দুইটারই 11 সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এটা বের করবো কিভাবে? এটাও গুণনীয়কের সাহায্যে। দেখো তুমি যখন গুণনীয়ক বের করবা, 77-এর মৌলিক গুণনীয়ক গুলা বের করবা, তখনই বুঝতে পারবা যে দুইটা সংখ্যার কম্পেয়ার করে যদি তোমার থেকে চাই যে দুইটাকে কিভাবে বিভাজ্য মানে ভাগ করা যায়, মানে কোন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, বিভাজ্য অর্থ ভাগ করা যায়, হ্যাঁ, যেটা দিয়ে ভাগ করা যায়। তো কিভাবে ভাগ করা যায়, মানে কোন সংখ্যা দিয়ে, তখন এই যে 11 দিয়ে বুঝে ফেলতে পারবা, মানে বুঝে যাবা আর কি যখন গুণনীয়ক বের করবা। ওকে, তো এবার বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে 63 আর 72-এর গসাগু নির্ণয় করো। এটাও পারবা, পারবা না? গসাগু সিম্পল, এই যে এখানে অনেকগুলা গসাগু দিচ্ছে, গসাগু। আর মৌলিক উৎপাদকের সাহায্যে এত এত গসাগু নির্ণয় করো। এখন দেখো আমরা তো ওইভাবে করছি, আর একটা নিয়ম হলো এটা। এটা কিভাবে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি কি বলছি বুঝছো কি তোমরা? আচ্ছা, গসাগুর আমাদের আরো একটা নিয়ম আছে। তো নিয়মটা কি? দেখো তুমি এইভাবে 3টা সংখ্যা বসাবা, বসানোর পরে এরকম দাগ দিবা। মনে করো 4 দিলাম, 4, 2 আর 6। এটা এমন কিছু দিয়ে ভাগ দিবা, মানে এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে যেটা সবগুলাকে ভাগ করা যায়, সবগুলা না হলেও মিনিমাম 2টা, ঠিক আছে? মিনিমাম কয়টা? 2টা। তাহলে হ্যাঁ বলো। গসাগু বের করার সময় কি সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা হয় নাকি যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যৌগিক সংখ্যা দিয়েও ভাগ করা হয়, তবে তুমি যখন এই নিয়মে করবা তখন সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করবা, বুঝছো? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, সমস্যা নাই, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলেই ভালো হবে। কিন্তু যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভুল হবে এমনটা কেউ বলবে না, বুঝছো? মিস, মৌলিক সংখ্যা আর মৌলিক উৎপাদক কি দুইটা ভিন্ন জিনিস না এক জিনিস? অবশ্যই দুইটা ভিন্ন জিনিস। মৌলিক সংখ্যা আর মৌলিক উৎপাদক অবশ্যই ভিন্ন জিনিস। মৌলিক উৎপাদক মানে কি? তোমার হচ্ছে যেটা মানে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাবা, আর মৌলিক সংখ্যা তো সংখ্যায় তোমার যে কোনো মৌলিক সংখ্যা হতে পারে, বুঝছো? আর কনফিউশন আছে? মনে করো মৌলিক সংখ্যা মানে কি, এখানে দেখো মৌলিক উৎপাদক কিন্তু 2 হতে পারে বা 4 হতে পারে, হতে পারে না? কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু 7, ওকে ভাঙা যায় না। আর 4কে কিন্তু ভাঙা যায়, মৌলিক সংখ্যাকে কখনোই তুমি ভাঙতে পারবে না। তো 4 যখন মৌলিক উৎপাদক হচ্ছে, মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে না। আশা করি বুঝতে পারছো।
আর কি কনফিউশন আছে? মৌলিক সংখ্যা মানে যেটা ভাঙা যাবে না আর কি। তো দেখো প্রথমে তুমি মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবা এটা। তো প্রথমে তুমি 2 দিয়ে ট্রাই করবা, জোড়া হলে 2 দিয়ে ট্রাই করবা। জোড়া হলে কি করবা? 2 দিয়ে ট্রাই করবা। তো 2 দিলে দেখো আহা সবগুলো মিশিয়ে গেল। আচ্ছা এখানে যাই, পিছনে বোর্ডে বুঝান। বোর্ডেই বুঝাইতে যাচ্ছি, ওখানে জায়গা হচ্ছে না। তোমাদের ট্যাবে বা ফোনে ক্লাস নিলে এই লেখাগুলো আরো সুন্দর হবে। ফোনে লেখা ইজি না, জি মিস। তো ল্যাপটপে তো তোমাদের ক্লাস কি সবার 3 দিন করে দিয়ে দিছে? জি তোমাদের কি 3 দিন করে ক্লাস দিয়ে দিছে? না মিস, আমাদের তো এখনো দেয়নি। অনলাইনে ক্লাস দিয়ে দিছে, আমি সেটা বলছি। নো মিস। দেয়নি। নো মিস। আমাদেরও দেয়নি। আচ্ছা দেবে দেবে ভাবছে মনে হয়, না দেয়নি কেন এখনো? আমাদের রাত্রে ক্লাস নিয়ে একদিক থেকে ভালো, কি বলতো কেন? কারণ হচ্ছে আমাদের এখন যে প্রতিবন্ধকতায় আসুক না কেন, আমাদের কিন্তু আর থামাতে পারবে না কেউ। আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমরা মনে করো 2, 4, 6 আগে ছোট সংখ্যা দিয়ে শিখবো। এগুলার মৌলিক গুণনীয়ক যখন বের করব তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা 2 কে ভাঙছি, তাই না? 4 কে ভাঙছি 6 কে, কিন্তু এখন আমরা সেটা করব না। এখন কি করব? 2, 4 আর 6 লিখবো। লেখার পরে এই যে এইভাবে দাগ দিয়ে দিব একটা, ওকে? এখন যখন দাগ দিলাম, দেওয়ার পরে দেখো এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যেই সংখ্যাটা সবগুলোর মধ্যেই আছে, এটা চিন্তা করবা। এখন যখন মিনিমাম 2টা, সবগুলা বা মিনিমাম 2টা, তো এই যে এই 3টা দিয়ে যাবে কি প্রথমে 1, 2 এভাবে হিসাব করবা। প্রথমে 2 দিয়ে যাবে, 1 তো হয় না, মানে 1 তো একই, 1 সবসময় ধরতে হয় না। তো এখানে 2 একে 2 আর 4 হলে 2 দুগুণে 4, 4 3 2 6 আর 3 দুগুণে 6, ঠিক আছে? তো এবার দেখো এবার কি দিয়ে যায়? এবার আর কিছু দিয়ে যায় না আসলে। এবার আর কিছু দিয়ে যায়? এখানে হচ্ছে ক্রস হয়ে গেল। এবার আর কিছু দিয়ে যায় না। তো তাই আমাদের এখানে দেখো, এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি। এবার ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে লিখবা যেগুলা দিয়ে গুণ করলা, 2 গুণ 2 গুণ 3। আচ্ছা আমি 1 লিখবো না, হ্যাঁ তুমি চাইলে 1 লিখতে পারো পাশে, 1 তো একই। তো এখানে 2 দুগুণে 4 আর 3 4 12, আমাদের কি হবে? গসাগু কত হবে? 12। আমার কাছে এই নিয়মটাই সহজ লাগে বেশ, বুঝছো? তো এইভাবে আমরা করতে পারি। মনে করো এখানে, হ্যাঁ এখানে মনে করো আমরা একটা অঙ্ক নিয়ে যদি করি, বড় অঙ্ক নিই, হ্যাঁ তো কোথায় ছিলাম? আচ্ছা লাস্টের দিকে আমরা একটা লিখিত অঙ্ক করি। হ্যাঁ বলছে যে এই যে দেখো এখানে বলছে 18 সেন্টিমিটার প্রস্থ আর হচ্ছে 12 সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি ছক কাগজ আছে, কোনো অবশিষ্ট না রেখে দৈর্ঘ্যের বিভিন্ন অংশের কয়টি বর্গাকার টুকরা তৈরি হবে? অঙ্কটা আমি আগামী ক্লাসে বুঝাই দিব। আচ্ছা এখান থেকে আমি এই যে 28, 42 আর 56 এর গসাগু নির্ণয় করি। ওকে কি করব? এই যে নিয়ম কিন্তু দেওয়া আছে, দেখো বলছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। যখন সবগুলো সংখ্যাকে কোনো গুণনীয়ক সংখ্যার কোনো গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি, আর সাধারণ মৌলিক উৎপাদকগুলোকে গুণ করি। মানে 3টা রুলস। হ্যাঁ প্রথমে যেটা দিয়ে সবাইকে ভাগ করা যাবে সেটা দিয়ে ভাগ করি, বা মিনিমাম 2টা, আর যখন ভাগ করা বন্ধ হয়ে যাবে তখন আমরাও ভাগ করা বন্ধ করে দেবো। এবং সাধারণ মৌলিক যেগুলা, মানে এই যে এগুলার কথা বলছে 2 3 2 এগুলার কথা বলছে।
তো এগুলাকে কি করব, গুণ করব, ওইটাই হচ্ছে নির্ণয় গসাগু। তাহলে 28, 42 আর 56টা করে দেখাই আমি, তাই না? তাহলে ভালো হবে না? জি মিস। 28, 42, 56, সরি। ম্যাম করাচ্ছিল। আমি বলছি প্রথমে তুলে নিয়ে এভাবে দাগ দিবা, আর এমন কিছু দিয়ে ভাগ দিবা যেটা সবার মধ্যে যায়। তো প্রথমে দেখো 2 দিয়ে সবার মধ্যে যায় না? তাহলে 2 দিয়ে দিব, তোমরা যেহেতু ছোট ছোট সংখ্যাতে থেকে যাবা। তো 14 দুগুণে 28, তাই না? 14 গুণ 2 28, তারপর 21, তাই না? কথা বলছো না কেন? আর এটা হচ্ছে আগে 3 লিখলাম। এটা কয় দিয়ে, কয় দুগুণে হচ্ছে 56 বলো তো? 28 28। এবার দেখো এখানে আমরা হচ্ছে 2 দিয়েও দিতে পারি, আবার 2 দিয়ে দিলে আবার করতে হবে। তো এখানে 7 দিয়ে যায়, কিন্তু সবগুলা যায় কোন দিয়ে? 2 দিয়ে করলে 2টা দিয়ে যায়, 2 দিয়েও করতে পারি। কিন্তু দেখো 3 দিয়ে যায় না। 3 3 নাম 27, হ্যাঁ 3 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। কি দিয়ে যায়? 7 দিয়ে। তো 7 দিয়ে দিলাম। 5 দিয়েও যায় না, তো 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, ঠিক আছে? এবার দেখো আবার 2 দিয়ে যায়। 2 দিয়ে 1 3 আর হচ্ছে 2, ঠিক আছে? তো আমাদের নিয়ম কি, যেগুলো দিয়ে বিভাজ্য আর আর কিন্তু যায় না, দেখো এই দুইটা যাবে না, 1 বাদে নিতে হবে আমাদের। তো এখন আমাদের এটা যখন করা কমপ্লিট হয়ে যাবে, ইকুয়াল দিয়ে আমরা কি করব, মৌলিক গুণনীয়ক গুলো পাশাপাশি লিখে ফেলবো। তো আমরা একটু সাজায় লেখা ট্রাই করবো। 2 প্রথমে 2 দিব, তারপর আবার আরেকটা ছোট গুলো আগে দিব। তুমি চাইলে এখান থেকেও লিখতে পারো, এখানে কোনো মার্কের কম বেশি নাই, কোনো টিচার তোমাকে মার্ক কম বেশি দিবে না। গুণ 2 গুণ 2, 3টা 2 আছে দেখো, তারপরে 3 আছে, তারপর আছে হচ্ছে 7। তাহলে আমাদের গসাগু কত হবে? নির্ণয় গসাগু কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24 আর 27। তাহলে 24 আর 7, 24 কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 7 28, 8 হাতে থাকে 2, তাহলে 7 দুগুণে 14, 15 16। এই যে জি ভিও দেখো আছে ভিও কত? 6 হবে না? বলো 6 হবে না? তাহলে এটা আমাদের কি নির্ণয় গসাগু, বুঝছো? বেশি হয়ে গেল নাকি ভুল হয়েছে নাকি কোথাও? ভুল হলো কোথায়? মিস ভুল হয়েছে আপনার। আচ্ছা আবার করি, ভুল হয়েছে, এত বেশি তো হওয়ার কথা না। আচ্ছা দেখো এখানে 28, 42 আর 56, ঠিক আছে না? প্রথমে 2 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম, তারপর 7 7 দুগুণে না মিস ঠিকই আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এই যে এখানে ভুল হয়েছে, তোমরা আগে বলবা না। এখানে 14 না, এখানে কি হবে? 7 দুগুণে এখানে 2 হবে। কি হবে? 2 হবে। আমি আজকে অনেকটাই অসুস্থ, হ্যাঁ আজকে উল্টাপাল্টাই করছি, কোডিং ক্লাসে অনেকটা ভুল হয়েছে। আচ্ছা আমি আবার প্রথম থেকে করছি। তো তোমরা বলনি কেন এখনো? আচ্ছা প্রথমে কি বলছি আমি? 2 দিয়ে 28 তো নাকি? 28, হ্যাঁ 28। তাহলে প্রথমে যাবে 2 দিয়ে, তাহলে 14 দুগুণে 28, তাই না? আর এটা 21,
আর এটা হলো 28। এবার ঠিক আছে, এবার দেখো এবার যাবে হচ্ছে 7 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, তাহলে এখানে বসবে কত 2, এখানে 3, আর এখানে 4। এই যে এবার হয়েছে দেখো, এবার ওকে না? ইয়েস মিস। আচ্ছা এবার বাকিটা গুণ করে দাও। এবার বাকি কাজ করব, নেক্সট কাজ 2 গুণ, পরে ওটা রাত বলো 21, পরে ওটা কি? 21, 21-এর পরে 21, এরপরে হচ্ছে 28। এটা হচ্ছে এই রেকর্ডিং এ আরো প্রবলেম করে, হ্যাঁ এইটা হচ্ছে, কিন্তু তোমাদের এই রেকর্ডিংটা মিস হয় না কখনো, এই জন্য এই রেকর্ডিং দেখো পেন কাঁপছে। তোমাদের কি ট্যাবে ক্লাস নিবো নাকি? মিস কি লিখলেন? এটা তো আমি বুঝছি না। ম্যাম বলো। এখানে শুধু 2 গুণ 7 হবে না, আপনি তো গসাগু নির্ণয় করছেন। হ্যাঁ ওটা মুছে দিচ্ছি আমি, দাঁড়াও। 2 গুণ 7, 2 গুণ 7 হবে, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, দাঁড়াও। তাহলে ফোর হয়ে গেল। তাহলে গসাগু কত হবে 14, তাই না? জি মিস। উফ, অবশেষে। আমি কি ভুলে গেছিলাম নাকি? তোমরা বলনি কেন অতগুলা গসাগু হয়, পরে দেখছি যে হারলাম, কি করাইছি? আচ্ছা এটা কমন দুইটার মধ্যে যেটা ছিল সেটা এখানে পরে বসাই দিয়ে গুণ করে দিতে হবে, বুঝছো? এখানে যেহেতু একবারই তাই হচ্ছে পুরোটা দিছি। এখন দেখো আমরা কয় নিয়মে শিখলাম? 2টা নিয়মে শিখছি, একটা হচ্ছে এই যে এইরকম, আর একটা তুমি এখানে সরাসরি গুণনীয়কের সাথে যেটা কমন যাবে সেটা দিয়ে গসাগু নির্ণয় করবা। তো এই যে এই 2টা নিয়মে আর কি কোনো কনফিউশন আছে কারোর? কারোর কি আর কোনো কনফিউশন আছে? নো রেসপন্স করো। মিস। আচ্ছা এখন দেখো এখন আমাদের আর একটা অঙ্ক আছে, হ্যাঁ এই যে এটা। তো আজকে আমাদের ক্লাস টাইম শেষ, আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা একটু লিখিত অঙ্কগুলা দেখে আসবা, এখানে কিন্তু খুব আহামরি কঠিন না অঙ্কগুলা। আর তোমাদের আমি হচ্ছে দিয়ে দিব, এই অঙ্কগুলা যে যতদূর পারো করবা, আমি কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি। লসাগু গসাগু নির্ণয় তো পারবা সবাই আমি জানি। ম্যাম আমাদেরকে বলো তোমাদের 10 থেকে 15 পর্যন্ত এই 5টা অঙ্ক একটু ট্রাই করবা। তো আমি তোমাদের হচ্ছে কিভাবে চিনবা সেই চেনার উপায় লিখে দিব, আর হোমওয়ার্ক হচ্ছে 10 থেকে 15-র মধ্যে, আমি এগুলো আবার করে দিব, একটু ট্রাই করবা তোমরা যারা পারবা। বলো 10 থেকে 15 সবগুলা। হ্যাঁ সবগুলা যদি পারো তো করবা, করে দেখবা। আর আমি হচ্ছে চেনার উপায়টা মানে গসাগু হবে, মানে এই অঙ্কগুলা দেখো এখানে তো আমি বুঝতে পারছি না যে কিভাবে করবা, গসাগু করবা না লসাগু করবা। তো এটা চেনার উপায়টা আমি লিখে দিব তোমাদের, ঠিক আছে? তো সেটা দেখে তোমরা বাকিটা করার ট্রাই করবা, এই 5টা অঙ্ক বাসায়। যদি না পারো আমি নেক্সট ক্লাসে অবশ্যই বুঝাই দিব। আমি তো এগুলো করাইনি, কিন্তু তোমাদের করার কথা। বলো ম্যাম এটা কি হোমওয়ার্কের মতো করবো না বাসায় এমনি করে দিব? না না হোমওয়ার্কের মতো করবা, যারা পারবা তারা তো আমাকে অবশ্যই সাবমিট করবা, বুঝছো? ম্যাম আমাদের ম্যাথ ক্লাস কখন শেষ হবে? এখন শেষ। তাহলে ম্যাম আমি কিছু লিভ নেই। আচ্ছা লিভ নিয়ে নাও। আচ্ছা যাদের লিভ নেওয়ার দরকার তারা লিভ নিয়ে নাও, আর বাকিরা থাকো, আমরা এখন ইংলিশ ক্লাস করবো, ঠিক আছে? আর হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা আগামী ক্লাসে কিন্তু আমাদের এক্সাম আছে। কি এক্সাম বলো তো? ঠিক হয় 1 আর 2 আর 3 অধ্যায়ের উপর। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বিজ্ঞান হচ্ছে আছে। আচ্ছা পরীক্ষার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিস আচ্ছা বিজ্ঞান দেখো
বলো, কিছু বললা কেউ? আচ্ছা, তোমরা যে আরেকবার বলো, আমি শুনতে পাই। কালকে কি বিজ্ঞান পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে বিজ্ঞান পরীক্ষা আছে। মিস, বলো। আমি করেছি কিন্তু খাতাটা পাইনি দেখে জমা দিতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আনিকা বলো। মিস হচ্ছে গিয়ে আমি এইচডব্লিউটা করতে পারিনি, আমার কালকে ম্যাথ পরীক্ষা তো স্কুলের, তাই আমি হচ্ছে গিয়ে আপনার এইচডব্লিউটা করতে পারিনি। আর আমি আজকে 10 মিনিট ক্লাস করে লিভ নিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। তোমাদের সবারই এক্সাম চলছে মনে হয়, না? মিস আমার না, ম্যাক্সিমামের এক্সাম চলছে। আচ্ছা, যারা লিভ নিবা তারা একটু কাইন্ডলি রেকর্ডিং দেখে নিও, সমস্যা নাই। এখন দেখো, আমরা গত ক্লাসে কি পড়েছি, এই যে ফার্স্ট ইউনিট। আমার মনে হয় ফার্স্ট ইউনিটে আর তোমাদের কারোর কোনো প্রবলেম থাকার কথা না, যারা হোমওয়ার্ক গুলো সুন্দর মতো করছো। তোমাদের কারোর কি হোমওয়ার্ক বুঝতে প্রবলেম আছে? আমি কি বুঝাই দিব? আগে সব বুঝেছি। জি মিস, মানে জিনিস বলতে সব পেরেছো না বুঝাই দিব? হালকা পেরেছো? সব পারি নাই মিস, বাবার দিছি। বাদ আছে, কিছু বাদ আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখি তো কোনটা বাদ আছে। এখানে এটা ছিল। কোনটা কোনটা পারোনি? তুমি কি পারোনি বলো? তোমাকে কোশ্চেন শিটটা দেখাই দিচ্ছি, তাহলে তুমি বলো। মিস আমি সংক্ষিপ্ত প্রশ্ন পারি। সংক্ষিপ্ত প্রশ্ন পারোনি? সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নের মতো আর ইজি প্রশ্ন পৃথিবীতে আছে? বলো। খুব কি হার্ড কোনো কোশ্চেন দিছিলাম? তাহিম তো করেছো? সব করেছি, হচ্ছে কি হার্ড হার্ড কোশ্চেন ছিল একটাও? নো মিস। তোমার সবগুলা কষ্ট কি হয়েছে? দাঁড়াও, আসুক কোশ্চেনটা। আচ্ছা, কে কোনটা পারোনি বলো, আমি বুঝাই দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এগুলো সবগুলা পেরেছো সবাই? জি মিস। জি মিস, আর এগুলো সব করেছি। এগুলো তো আমরা আগেও করেছি, এখন সংক্ষিপ্ততে যাই। কোনটা পারোনি বলো? মিস এগুলো সব পেরেছি। কে পারেনি বলো, কোনটা সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা পারেনি? মিস আমি পারিনি চারটা। কয় নাম্বার কয় নাম্বার? লিঙ্ক দ্য গ্যাপের নিচে। গ্যাপের নিচে? ও আচ্ছা, এগুলো এগুলা। আচ্ছা, এগুলো তোমাদের ডিলেট করা হয়নি, এগুলো তোমাদের দরকার নাই। হ্যাঁ, এটা তোমার ওকে মিস। শিটে চলে গেছে। এটা ডিলেট হয়নি, মানে এটা লাস্টে দিছি, দেখবা ডিলেট করে দিচ্ছি। মিস এত প্রো লেভেলের করা লাগবে না। হ্যাঁ, বলো। হলো ওয়ার্ড বক্স ছাড়া যেগুলো দিয়েছেন তার 3 আর 4 নাম্বার উত্তরটা আমাকে একটু বলে দেন তো। আচ্ছা, এটা 3 নাম্বার বলছে, রূপা লাভস রিডিং ভেরি মাচ। She is dash of books. কি লিখেছো তোমরা বলো? তাহিম, তাহিমেরটা মিস to fill in the blank. দেখি তাহিম কি লিখেছে আগে, তাই দেখি।
কয় নাম্বার? এটা কি লিখেছো তাইম তুমি? কয় নাম্বার? 1 নাম্বার, আরোর 1 নাম্বার। হ্যাঁ মিস লিখেছি। জানো তারপর বলছে they will meet again at the library after হচ্ছে এই যে see tomorrow লিখছো তোমরা, আগে দেখবা, মানে আমি দেখাই আগে বইয়ে যাবা। এই যে বলছে they will they will, হ্যাঁ, come to the library tomorrow, এটা না তো meet। আচ্ছা, টুমোরো আফটার স্কুল হবে, হ্যাঁ, এটা লাস্টেরটা হবে আফটার স্কুল। এটা কি হবে? 4 নাম্বারটা আফটার স্কুল। আর বলছে রূপা লাভস রিডিং ভেরি মাচ, শি ইজ ড্যাশ অফ বুকস। ওই ইংলিশ বুকটা রূপা, শি ইজ ড্যাশ অফ বুকস, এটা কি ভুল আছে? ও, she is reading biography of books, না এটা এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? দাঁড়াও, আমি অ্যান্সার দেখে বলে দিচ্ছি, এটা অ্যান্সার আছে, সমস্যা নাই। 1 মিনিট, আমি অ্যান্সার দেখে ভালো মতো বলে দিচ্ছি। জি ম্যাম, বায়োগ্রাফি হওয়ার কথা, আমি একটু অ্যান্সার দেখে এক্সাক্টটা বলে দিই। লাস্টেরটা তোমার অবশ্যই ওটা হবে, স্কুল হবে, ঠিক আছে? লাস্টেরটা স্কুল হবে। ম্যাম বলো এই যে কি দেখাচ্ছ তুমি? দাঁড়াও, আমি আগে দেখে বলে দিচ্ছি। ওকে, ম্যাম দেখাবে, তুমি দেখো দাও। আমি অনেকটা অসুস্থ ছিলাম, হ্যাঁ, কালকে থেকে অনেক অসুস্থ ছিলাম, এই জন্য তোমাদের এগুলা রেডি রাখতে পারিনি। মিস, বলো। প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে। প্রশ্নটাই মনে হচ্ছে ভুল আছে না? আমি প্রশ্ন মেক করে তোমাদের দিয়ে দিছি, ওই যে ওটা ডিরেক্ট করবো তাও মনে নাই। ম্যাম বলো। এখন কেমন আছেন? এখন একটু সুস্থ আছি, কিন্তু শরীরটা খুব খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। তাছাড়া তোমাদের এগুলা রেডি রাখি আমি, সমস্যা নাই। আচ্ছা, 1 দিন 2 দিন এমন তেমন হতে পারে, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। জি জি ম্যাম। শেষ নাকি পুরো? এক মিনিট দাঁড়াও, আমি খুঁজে নি, অনেকগুলা আমি কোশ্চেন করছিলাম। এটা বলছে লাস্ট আচ্ছা, রূপা ইজ ভেরি ফাউন্ড অফ বুকস, বুঝছো? মানে দাঁড়াও, আমি এখানে যাই। এটা হচ্ছে রূপা ইজ ভেরি, এই যে কি বলে, প্রিয়র ইংরেজি কি বলতো? প্রিয় না, ফাউন্ড, মানে ওর হচ্ছে ভালোবাসা আছে, হ্যাঁ। ফাউন্ড অফ বুকস হবে FOUND, ফাউন্ড OF অফ,
বুঝছো? রূপা ইজ ফাউন্ড অফ বুকস ভেরি, আচ্ছা পুরোটা হবে হচ্ছে রূপা ইজ ভেরি ফাউন্ড অফ বুকস। তোমরা লিখে নিও, ঠিক আছে? আর আমি এটার অ্যান্সার শিটটা পুরোটাই দিয়ে দিব তোমাদের। অ্যান্সার শিটটা আমার কাছে আছে। ওকে, আর কি কারো কোনো প্রবলেম আছে কোনো কোশ্চেনের? ফাউন্ড অফ হচ্ছে, ফাউন্ড অফ মানে কোনো কিছুর প্রতি ভালোবাসা। রূপা বই পড়তে ভালোবাসে বলছে, সেই জন্য এটা তোমাদের হচ্ছে মানে সিকিউ হিসেবে, মানে কি বলবো এটা, মানে ওয়ার্ড ভোকাবুলারি তোমাদের হচ্ছে কত সেটার অনুযায়ী দেওয়া হয়েছে। এগুলা মেক করা, এটা ডিলিট করে দেওয়া করি। আচ্ছা, আর কি কারো প্রবলেম আছে? নাবিলা বা হচ্ছে আনিকা বা কারোর কি প্রবলেম আছে বাকিদের? নো মিস। দেখো এইটুকু, হ্যাঁ এগুলো পুরোটা অ্যান্সার দিয়ে দেবো আমি। আমি তো পরের দিন অ্যান্সার দিই, এজন্য আগের দিন তো অ্যান্সার দেওয়া যায় না। তোমাদের গুলো আগে প্রবলেম গুলো দেখবো না। আর কেউ কিছু বলছিলা? তো আমার মনে হয় তোমাদের এই যে অ্যাট দ্য লাইব্রেরি থেকে এখন যেভাবে কোশ্চিন আসুক না কেন পারবা, ইনশাল্লাহ। পারবা না সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে স্কুল গার্ডেন, আওয়ার স্কুল গার্ডেন। আচ্ছা, তোমাদের যাদের প্যারাগ্রাফ আছে তারা কিন্তু আওয়ার স্কুল গার্ডেনে হচ্ছে প্যারাগ্রাফ আসতে পারে। তোমাদের কি সবার প্যারাগ্রাফ আছে? সবার কি সিলেবাসে প্যারাগ্রাফ আছে? আর সিলেবাসটা একটু দিয়ে দিও আরেকবার কাইন্ডলি। হ্যাঁ, তুমি দিছিলা, ওটা ডিলিট হয়ে গেছে গ্রুপ থেকে। আমি যে ডাউনলোড করে নিব, আমি ওটা মানে নিইনি। আরেকবার দিয়ে দিও। মানে আমার সবই গ্রুপ থেকে ডিলিট হয়ে গেছে, বোঝো মানে মেজাজটা কেমন লাগে। এখন না, ক্লাস শেষে দিও। তো দেখো, আর স্কুল গার্ডেন কিন্তু এই মানে তোমাদের প্যারাগ্রাফ হিসেবে অনেক ইম্পর্টেন্ট। তো এইখানে আমাদের, আমি তো পড়াই দিচ্ছি তোমাদের সবাইকে, তাহলে তার পড়ানোর দরকার নাই। তো এখানে দেখো আমাদের হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, বলছে রিড দ্য নেম গিভেন ইন দ্য লেফট কলাম অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি। মানে এখান থেকে তোমাদের নামগুলা কি করতে বলছে, পড়তে বলছে। পড়ে এখানে ওদের ক্যাটাগরি বা টাইপ লিখতে বলছে। তো দেখো এখানে বলছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। তো এগুলো হচ্ছে ফ্লাওয়ার্স, এটা হচ্ছে ডেমো হিসেবে দেওয়া আছে। আর বাকিগুলো দেখো। আচ্ছা, তোমাদের মাইক্রোফোন গুলো একটু মিউট রাখো সবাই, কথা রিপিট আসছে। তো সবাই মাইক্রোফোন না মিউট করলে আমার কথা কেউই শুনতে পাবে না। আচ্ছা, এরপরে দেখো আছে হচ্ছে দেখো শেপ, রেক আর অ্যান্ড শিকেল। তো এগুলা কি? এগুলা হচ্ছে গার্ডেনিং টুল, তাই না? এই যে উপরে দেখো, এখান থেকে দেখতে পাবা তোমরা। তোমাদের সব থেকে ইংলিশ, আমি প্রথম থেকে বলছি, ইংলিশ কিন্তু তোমরা দেখে দেখে লিখবা। যারা বুঝবা তারা কিন্তু দেখে লিখবা। দেখো গার্ডেনিং টুল, এটা কিন্তু আমাদের মানে কি করতে হবে না, মুখস্থও করতে হবে না। এই যে এখানে দেখো বলছে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুল। হ্যাঁ, উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুল। তুমি শুধু এখান থেকে গার্ডেনিং টুলটা নিয়ে এখানে কি করবা, বসাই দিবা। আচ্ছা, এরপরে দেখো আছে বলছে রাম, জেবা আর হচ্ছে গৌতম, মং। তাহলে এরা কারা বলো তো? এরা পার্সন বা পিপল, তোমরা যেটা মন চাই সেটা বলতে পারো। স্টুডেন্টসও বলতে পারো, নো প্রবলেম। ইংলিশে কিন্তু মানে হিউজ, মানে তোমার ভুল ধরা খুবই কঠিন। আমার মনে হয় ইংলিশ সব থেকে ইজি সাবজেক্ট। যখন আরো বড় মানে বড় ক্লাসে যাবা, কলেজে, ভার্সিটিতে, তখন ইংলিশ অনেক ইজি লাগবে। তবে ইংলিশ হিস্ট্রি গুলা অনেক কঠিন, বুঝছো? ইংলিশ হিস্টোরিতে যখন যাবা তখন। আচ্ছা, এবার দেখো বলছে কাউ, গট, শিপ অ্যান্ড বাফেলো। কাউ অর্থ হচ্ছে গরু, গট অর্থ হচ্ছে ছাগল, শিপ অর্থ ভেড়া, বাফেলো অর্থ মহিষ। তাহলে এবার হচ্ছে এগুলা কি বলতো? অ্যানিমেল বলা যাবে না, অ্যানিমালস বলবা, ঠিক আছে? অ্যানিমেলস বলবা। অ্যানিমেল বললে একটা বোঝায়, এখানে যেহেতু অনেকগুলো আছে ওটা অ্যানিমালস বলবা।
তো এরপরে দেখো আছে হচ্ছে ম্যাগপাই, মানে কি বলতো? দোয়েল পাখি। পিজন, হ্যাঁ, কবুতর, সরি, ক্রো। তারপর হচ্ছে প্যারট, এগুলা কি বার্ড, কাক, আর হচ্ছে টিয়া। এবার আছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি বানান ভুল আছে না? না, আচ্ছা ব্যানানা, তাহলে এগুলো কি ফ্রুটস? হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো বলছে রিড দ্য টেক্সট এগেইন, ম্যাচ দ্য ফ্রেজ অফ দ্য কারেক্ট ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। মানে বলছে যে এখানে তোমাদের যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্রেজ, তো এই ওয়ার্ডের সাথে যেটা ম্যাচিং হবে হ্যাঁ একটু অপেক্ষা করো। তো দেখো এখানে হচ্ছে ফ্রেজ আছে। ফ্রেজ মানে কি আমি তোমাদের একদিন বুঝাইছিলাম, আমি একটু বুঝাই দিই, তোমরা পারবা জানি। তো এগুলো আমি পড়াইছি আগে। উঠো না আব্বু। হ্যাঁ বলো, ফুয়াদ বলো। আচ্ছা এইখানে দেখো ফ্রেজ বলতে হচ্ছে মানে বাগধারা বোঝায়। হ্যাঁ, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো কথার কথা, মনে করো এই যে কথার কথা বললাম, কথার কথা মানে বাজে কথা, এটা ইংরেজিতে। এখন ইংরেজিতে গেলে কি হবে? এখানে হচ্ছে কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকে যেগুলোর মিনিংটাও এটাকে বোঝায়। তো এখানে দেখো বলছে শর্ম অফ কি বাটারফ্লাইস, মানে প্রজাপতির কি দল, প্রজাপতির দল বা প্রজাপতির ঝাঁক। দল হবে না, ঝাঁক হবে না? দল হবে না, হবে। আচ্ছা দলও বলতে পারো, ঝাঁকও মনে হয় বলা যায়। ওই দিন তোমাদের ঝাঁক পড়াইলাম না? ঝাঁক বলা যায় কিন্তু দল বলা যায় না। দল বলা যায় না? আচ্ছা তাহলে এই গ্রুপ অফ কি এটা কেন আমি ওই দিন দল আর ঝাঁক দুইটাই তো বললাম। আচ্ছা গ্রুপ অফ মানে দল হবে না? জি মিস। আচ্ছা তাহলে যখন গ্রুপ অফ হবে তখন গ্রুপ অফ কোথায় যাবে বলো তো? আপনি যে কথাগুলো বলছেন আর সেট অফ গার্ডেন টুলস, তাই না? জি। আর এ ফ্লক অফ, এটা ঝাঁক, তাই না? এটাও ঝাঁক। দেখো ঝাঁক দুইটা। এ বাউন্স অফ ফ্লাওয়ার, বাউন্স অফ অর্থ হচ্ছে গুচ্ছ। হ্যাঁ, তাহলে শর্ম অফ অর্থ হচ্ছে ঝাঁক, গ্রুপ অফ অর্থ হচ্ছে দল, সেট অফ অর্থ হচ্ছে একটা হচ্ছে সেট। হ্যাঁ, আর এই ফ্লক অফ অর্থ হচ্ছে কি বার্ড। এটা হচ্ছে ঝাঁক হিসেবে, বার্ড যেহেতু এটাও ঝাঁক, এটা কিন্তু ঝাঁক বলতে পারবো। আর বাউন্স অফ যখন হবে মানে গুচ্ছ, ফুল কি হয় এক গুচ্ছ হাতের মধ্যে নাও না, এই জন্য ওটা হবে বাউন্স অফ। এগুলো মাথায় রাখবা। আচ্ছা এরপরে দেখো আছে নাউন, যেটা আমরা পড়ি, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো নাউন পড়বো, এই জন্য আমরা এই পেজটা একটু স্কিপ করলাম। এটাও নাউন। আচ্ছা এরপরে দেখো বলছে রিঅ্যারেঞ্জিং দ্য জাম্বল ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স, নাও রাইট দ্য সেন্টেন্স ইন ইওর এক্সারসাইজ বুক। তো এটা হচ্ছে সেন্টেন্স মেকিং, বুঝছো? এখানে তোমাদের সবগুলা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে। তো দেখো প্রথমে আমাদের সেন্টেন্স আমরা পড়ছি কিন্তু গঠনটা পড়ি। তো আমাদের দুইটা স্টেপ, সেন্টেন্স গঠন পড়তে হলে আমাদের দুইটা স্টেপ পার করা লাগবে। প্রথমটা হলো আমাদের পার্টস অফ স্পিচ শেষ করা লাগবে, এরপরে যখন আমরা টেন্সে চলে যাব তখনই আমরা পারবো, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচ আমাদের শেষ করতে সর্বোচ্চ 3 দিন লাগবে, সর্বোচ্চ 3 দিন। আর 3টা ক্লাস, 2টাতেই শেষ হয়ে যাবে। পরে আমরা যখন টেন্স শিখবো তখন আমরা এটা সেন্টেন্স মেকিং শিখবো। এখন শিখাইলে তোমরা হয়তো বুঝবা, কিন্তু অনেকে আবার বুঝবা না, মানে আমি তোমাদের বুঝাইতে পারবো না ক্লিয়ারলি, ঠিক আছে?
তো তোমরা যেটা করবা এই এই পার্টের এই পার্ট রিলেটেড যেটা হ্যাঁ আর তোমরা যে নাউনে নাউন আইডেন্টিফিকেশন তোমাদের মাইক্রোফোনটা মিউট রাখো না কে মাইক্রোফোন অন করে আছে আচ্ছা যে নাউন আইডেন্টিফিকেশন সেটা আমরা যখন নাউন পড়বো তখন পেরে যাব বুঝছো তো চলো আমরা এখন গ্রামাটিক্যাল রুলসে যাই তো তোমাদের কাজ হবে তোমাদের আমি এরকম আরো কিছু হচ্ছে দিয়ে দেবো কলাম দিয়ে দেবো তোমরা করবা হ্যাঁ 2টা দিয়ে দেবো পারবা না আচ্ছা, 2টা দিয়ে দেবো তোমরা 2টা করবা মেক করে দিবো আচ্ছা এখন তাহলে আমরা কি দেখবো বললাম পার্টস অফ স্পিচের শীটটা দেখি বলো মিস হ্যাঁ, রিয়াজ বলো মিস রিয়াজ পড়াবেন না রিয়ারেন্সটা আমি কেন করাইলাম না ওটা হচ্ছে তোমার ওটা সেন্টেন্স মেক না আমাদের সাবজেক্ট অবজেক্ট টেন্স এগুলো শেখা লাগবে ঠিক আছে তো আমরা আগে পাঁচটা স্পিচটা শেষ করবো মানে আমাদের এই উইকে হয়ে যাবে আমরা এটা ধরে ফেলবো পরে আমি ওটা শেখাবো কারণ হুট করে লাফাই গেলে তখন তোমরা বুঝবা না আর আমিও বুঝাই মানে পাবো না যে তুমি আমি যখন সাবজেক্ট অবজেক্ট বোঝাবো তখন বলবা ম্যাম প্রেডিকেট কি তারপর হচ্ছে অবজেক্ট কি এগুলা বলবা বা হচ্ছে সাবজেক্ট কি তখন তো ক্লিয়ারলি বুঝাইতে পারবো না ঠিক আছে তোমরা আগে হচ্ছে এরপরে পার্টস অফ স্পিচ শিখো একটা মানে ধারা আছে সবকিছুর ধারাটা আমরা মেনটেন করে যাই একটু কষ্ট হইলেও ঠিক আছে এর জন্য আহামরি মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে তো এই যে পার্টস অফ স্পিচটা দেখি তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব দেওয়াই ছিল গ্রুপে না কিন্তু ডিলেক্ট হয়ে গেছে আছে কি তোমাদের কাছে শীটটা সবার কাছে কি আছে নো মিস আচ্ছা আমি তো পড়াইছিলাম পার্টস অফ স্পিচ পড়াইছি না আমি নতুন তোমাকে তো দিব বাকিদের মিস এটা গ্রুপ থেকে ডিলিট হয়ে গেছে আরেকবার দিলে ভালো হয় মিস বলো আপনার কথা বারবার মাইক্রোফোন মিউট করো তাহলে আর বারবার আসবে না তোমারটাই মিউট করো আচ্ছা আমরা আজকে পড়বো আচ্ছা সেন্টেন্সে কি কারো কোনো প্রবলেম আছে আমাকে এটা আগে বলো আমি আগে সেন্টেন্স বলবো নো মিস আচ্ছা আমরা আজকে পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচ দেখো আমাদের পার্টস অফ স্পিচে হচ্ছে খুব একটা দিয়া শব্দ করো না দেখো আমাদের পার্টস অফ স্পিচ কি আমরা সেন্টেন্স শিখেছি এখন পার্টস অফ স্পিচ কি সেটা শিখবো পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে পদ ঠিক আছে বাংলা অর্থ হচ্ছে পদ তো আমরা বইতে আগে যাই দেখি বইয়ের মনে করো আমাদের এখানে লেখা আছে হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড ঠিক আছে এই যে একটা সেন্টেন্স মানে বাংলায় যদি পার্টস অফ স্পিচ কি জানতে চাও তাহলে বলবে যে বাক্যের প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে ঠিক আছে তো ইংলিশেও সেম যে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলবো এখানে মনে করো আওয়ার একটা পার্টস অফ স্পিচ স্কুল একটা পার্টস অফ স্পিচ হ্যাজ একটা পার্টস অফ স্পিচ এ একটা পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে লাভলি গার্ডেন এরা হচ্ছে সেপারেট এক একজন এক একটা পার্টস অফ স্পিচ এদের পার্টস অফ স্পিচের এক এক ক্লাসিফিকেশনে এগুলা পড়বে মুখ বন্ধ করো অফ ওকে রুমে নিয়ে যা তো একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলে এক একটা পার্টস অফ স্পিচ তাহলে প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ একটাও বাদ যাবে না বুঝছো তো এটা আমি আগেই পড়াইছি তারপর আমি আবারও রিপিট করছি তোমাদের জন্য তো পার্টস অফ স্পিচ কত প্রকার আর এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ কত প্রকার যখন পড়বো তখনই আমরা সেটা বুঝতে পারবো তো চলো আমরা দেখে নিই পার্টস অফ স্পিচ কত প্রকার দেখো এই যে পার্টস অফ স্পিচ হ্যাঁ এখানে একটা আমাদের ছক দেওয়া আছে আমি এই শীটটা তোমাদের দিয়ে দিব ছকটা বড় করে দেখাইলে একসাথে দেখাতে পারবো না এই জন্য ছোট করলাম এরপরে আমি বড় করছি এখানে দেখো নাউন পার্টস অফ স্পিচ প্রথম নামটা হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব
প্রিপোজিশন, কনজাম্পশন, ইন্টারজেকশন। আচ্ছা, তো এই 8টা শ্রেণীতে হচ্ছে পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়। তো প্রথমটা হচ্ছে নাউন। তো নাউন অর্থ হচ্ছে বিশেষ্য বা নামপদ। হ্যাঁ, নাউনের অর্থ কি? নাম। এক কথা হচ্ছে নাম। তো কি বোঝায়, নাউন দ্বারা কি বোঝায়? এখানে দেখো সুন্দর করে তোমাদের ছকে লেখা আছে কি বোঝায়। সহজ উদাহরণ, বাক্যে ব্যবহারের উদাহরণ। এখানে বাক্যও দেয়া আছে, আমার বইয়েও যাওয়া লাগবে না। আচ্ছা, আর কি বড় করব? তোমরা দেখতে পাচ্ছ কি? বড় করলে একটু বাজে দেখায় মনে হয়। হ্যাঁ, এবার দেখো, দেখতে পাচ্ছ না? তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমাকে একটু বলো। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, বাকিরা দেখতে পাচ্ছ? বাকিরা কি দেখতে পাচ্ছ? এই রেসপন্স করো না কেন? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, এখানে দেখো আমরা প্রথমে দেখবো নাউন। নাউন অর্থ হচ্ছে নাম। হ্যাঁ, এরপরে নাউনের ক্লাসিফিকেশন আছে, তোমাদের নাউন পর্যন্ত পড়লেই হবে। তো এখন দেখো ক্লাসিফিকেশন আমরা যখন পড়বো তখন আবার নাউন পর্যন্ত পড়বো, প্রোনাউন থাকলে আবার প্রোনাউন পড়বো। তো দেখো বলছে নাউন বলতে কি বোঝায়? কোনো মানুষ, জিনিস, জায়গা বা ধারণার নাম, মানে যে কোনো কিছু, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। তো এখানে সহজে উদাহরণ দেওয়া আছে কোনো মানুষ, যেমন বয়, বয় একটা নাউন। বুক, বুক মানে বই, বই একটা নাউন। ঢাকা একটা নাউন। লাভ একটা নাউন। লাভ, লাভও কিন্তু নাউন। হ্যাঁ, এটা মাঝে মাঝে ভার্বও হয়। তো বাক্যে দেখো বলছে রিনা ইজ রিডিং এ বুক। এখানে আমাদের নাউন কয়টা আছে? 2টা, রিনা আর বুক। মানে এখানে বলছে যে রিনা কি করে? রিনা বই পড়ছে। রিনা কি করছে? রিনা বই পড়ছে। তাহলে এখানে রিনাও হচ্ছে নাউন, রিনাও একটা নাম, আবার বইও একটা নাম। বুঝছো? তাহলে নাম কয়টা? 2টা এখানে। তো নাউন কি বুঝেছো? তাহলে নাউন বলতে কি বোঝায়? জি মিস। নাউন অর্থ হচ্ছে নাম। আচ্ছা, এরপরে চলো প্রোনাউন। তো প্রোনাউন বলতে বলে সর্বনাম। নামের পরিবর্তে যেটা বসে। মনে করো তোমার নাম তাহিম, একটু আগে তাহিম যেহেতু রেসপন্স করলো তাই বলছি তোমার নাম তাহিম। আমি এখন বলছি যে তাহিম শোনো, এরপরে বলছি যে তুমি হোমওয়ার্ক করো বা তুমি ম্যাথটা করো। এখন দেখো তাহিমকে প্রথমে আমি তাহিম বলে ডাকলাম, কিন্তু পরে তুমি বলে সম্বোধন করলাম। তো এই যে পরবর্তীতে তাহিমের নামের পরিবর্তে যে তুমি ব্যবহার করলাম, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন প্রোনাউন কোনগুলা? আই, হি, শি, ইট, দে, ইউ। ঠিক আছে? মনে করো তাহিমকে যখন বললাম, পরে যখন তুমি বলবো তখন ইউ হবে। হুম, ওকে সরাও তো একটু। আচ্ছা, এখন দেখো বাক্যে বলছে হি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, মনে করো তুমি এরকম বাক্যটা প্রথমে যদি তুমি এই বাক্যটাই ধরো যে রিনা ইজ রিডিং এ বুক। এখানে রিনা যদি হয় তো এখানে শি হবে যদিও। তো এখানে বলছে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। সে কে? সেটা রহিম হতে পারে, করিম হতে পারে, তুমি, তাহিম হতে পারে, এই যে আর কি হতে পারে। এখানে কিন্তু মেয়ে হলে হি হবে না, মেয়ে হলে শি হবে, ওটা পার্সনে চলে যায়। তো এটা নামের পরিবর্তে বসছে। আবার ইট বলে না যে হচ্ছে আমি টেবিলে বসে পড়ছি, টেবিলটা কাঠের তৈরি, তাহলে তুমি বলবা যে আই আই এম রিডিং অন দ্য টেবিল। তাই না? টেবিলের উপরে আমি কি করছি? পড়ছি। ইট ইজ মেড বাই দ্য উড। ইট ইজ মেড বাই উড, এটুকু লিখতে পারো। মানে ওটা কাঠের তৈরি, পরে কিন্তু টেবিল উচ্চারণ করা লাগছে না, তখন এটা ইট। ঠিক আছে? তারপর মনে করো এখানে দে হিসেবে, দে মানে কি? তারা। অনেকে যখন বোঝাবে তখন তারা হবে। তো এই যে প্রোনাউন, তো নাউন গেল, নাউনের পরিবর্তে যেটা বলবে সেটা হচ্ছে প্রোনাউন। এরপরে দেখো আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এ ডি আর জি সি টি আই ভি, অ্যাডজেক্ট, জি সি জে টি আই ভি, টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে গুণ। হ্যাঁ, বলছে নাউন বা প্রোনাউনের দোষও বোঝায় কিন্তু। হ্যাঁ, অনেক সময় দোষ, গুণ, পরিমাণ, রং ইত্যাদি বোঝায়। যেমন বিগ, বড়। হুম, রেড, রেড মানে লাল। বিউটিফুল, 2, 3, 4 এগুলা। তো বলছে দ্য বিগ ডগ ইজ ব্ল্যাক, বলছে বড় কুকুরটি কি? কালো। বড় কুকুরটি কি? কালো। তো
তো এখানে দেখো, এখানে তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ কয়টি? একটা, দুইটা। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ কয়টা? দুইটা, বিগও অ্যাডজেক্টিভ আর ব্ল্যাকও অ্যাডজেক্টিভ। তো তাহলে এখানে আমি যতটুকু পড়াইলাম যে নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, এই তিনটা মানে আপাত দৃষ্টিতে তোমরা কি বলতে পারবা বা বুঝতে পারছো কি? Yes, miss. বাকিরা? Yes, miss. আচ্ছা, তাহলে চলো তো আমরা বইয়ে দেখি কোনটা নাও। তোমরা হচ্ছে বইয়ে এখন আমি কয়েকটা সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্স থেকে আমি যে ওয়ার্ড বলবো আমি এক একজনকে ডাকবো, তোমরা বলবা সেটা নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ। আমি তিনটার মধ্যেই ধরবো, আমি এর বাইরে যাব না, ঠিক আছে? তো চলো আমরা বইয়ে দেখি। তো আমরা যেই চ্যাপ্টার পড়ছি সেটাই দেখি, যে ইউনিট পড়ছি। এখানে দেখো লেখা বলছে উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। হ্যাঁ, আচ্ছা, এখানে আনিকা বলো উইটা কি পারবে? নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? কি বলছো? Pronoun. গুড, প্রোনাউন। দেখো উই মানে কি? আমরা, তাই না? তো আমরা বলতে এখানে কোনো নাম বোঝায়নি, নামের পরিবর্তে উই বসাইছে, তাহলে ওটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এরপরে এখানে বলছে উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন। হ্যাঁ, এই যে গার্ডেন, গার্ডেনটা কি? তাহিন বলো তো। নাউন, প্রোনাউন? নাউন, গুড। আচ্ছা, এখন দেখো এরপর আচ্ছা, এই সেন্টেন্সটাই যাই। এখানে বলছে দে গিভ আ জয় অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, এখন ফুয়াদ বলো এখানে জয়, জয়টা কি? জয়, ফুয়াদ বলো। ফুয়াদ কি শুনতে পাচ্ছ? ও কি ক্লাসে নাই? আচ্ছা, তো আরেকজন কি আছো? আহ সুমায়, সুরায়, সুরায় আছো ক্লাসে? জি ম্যাম, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি জয়টা এখানে কি? কোনটা ম্যাম? এই সেন্টেন্সে দেখো বলছে দে গিভ আ জয় অ্যান্ড হ্যাপিনেস। তো এখানে জয় কি? নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? নাউন ম্যাম। নো, জয় অর্থ কিন্তু কি বলতো? জয় অর্থ হচ্ছে খুশি, উল্লাস, আনন্দিত। তাহলে এটা কি বোঝায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন নাবিলা বলো হ্যাপিনেসটা কি? হ্যাপিনেস কি বললেন? তুমি ক্লাসে ছিল না, তাই না? মিস হ্যাপিনেস? তুমি কি ক্লাসে ছিলা? তুমি কি করছিলা? আমি বলছি হ্যাপিনেসটা কি? নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? বলো। নাবিলা। মিস বলছি। বলতে এত সময় লাগে? তুমি তো দেখে বলবা। আচ্ছা, হ্যাপিনেস অর্থ হচ্ছে খুশি হওয়া, ঠিক আছে? আনন্দিত হওয়া, খুশি হওয়া, এই দুটা দিয়ে এটা বোঝায়। তো এটা কি মানে গুণ বোঝাচ্ছি না? তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, বুঝছো?
তো তোমাদের আমি এই অধ্যায়ে হচ্ছে আন্ডারলাইন করে দিব কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, তিনটা হচ্ছে আইডেন্টিফাই করবা। হ্যাঁ, মানে অ্যাট দা আওয়ার স্কুল গার্ডেন, অ্যাট দা না আর স্কুল গার্ডেন ইউনিট 2 এর আমি এখানে পুরো টেক্সটের নিচে আন্ডারলাইন করে দিব কোশ্চেন অনুযায়ী, মানে লিখে দিব কোশ্চেনের মতো করে আর কি। আর তোমরা হচ্ছে ওটা আইডেন্টিফাই করবে ওটা কি, বুঝছো? নিজেদের বই থেকে পড়লে সবকিছু ইজি হয়। আমি আজকে আর কোনো হচ্ছে ই পড়াইলাম না, নেক্সটে আরো ক্লাসিফিকেশন পড়াবো। বলো তাহিম, কি বলছিলা? মিস আমি আপনার কথা তখন বুঝতে পারিনি, সাউন্ড শোনা যাচ্ছিল না। আচ্ছা তুমি মিউট করো, আমি আবার বলে দিচ্ছি। বলো। হ্যাপিনেস তো নাউন। হ্যাপিনেস নাউন, হ্যাপিনেস অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে অনেক সময় নাউন আর অ্যাডজেক্টিভ কিন্তু সেমও হয়। আচ্ছা দেখি এখানে কি হিসেবে ব্যবহার করছে। এখানে তো অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করার কথা। শান এগুলা অনেক সময় একটা জিনিস দুইবার, যেমন দেখো মনে করো এখানে লাভ, হ্যাঁ লাভ কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পড়লাম, তাই না? কি পড়লাম? অ্যাডজেক্টিভই তো পড়লাম মনে হয়। লাভ কিন্তু ভার্বও হয়, বুঝছো? আর মনে করো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন হয়ে যাবে তখন তুমি যদি ক্লাসিফিকেশন একদম চলে যাবা, যখন বুঝবা ডিপলি বুঝবা, তখন অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সবগুলাই তোমার অ্যাডজেক্টিভ প্রায় হয়ে যায়, বুঝছো? তো এখানে তোমার ই হয় মানে একটা একটা জিনিস দুইবার হয়। তুমি দেখো এই যে লাভ, লাভটা কিন্তু তোমার ভার্বও হয় না? দেখেছো? মনে করো আমি তাকে ভালোবাসি, তখন কি বলবা? লাভ তো ওইখানে ডাইরেক্ট ভার্ব। আমরা যদিও এখনো ভার্ব পড়িনি, ওটা কিন্তু ডাইরেক্ট ভার্ব। কিন্তু এখানে হচ্ছে লাভ কি বলছে? নাউন বলছে, বুঝছো? তো নাউনও জায়গা মতো এক এক ওয়ার্ড একটা হয়, সমস্যা নাই। মিস বলো। আপনার তো তোমাদের চেনার উপায় যেটা বলবো আমি, সেটা হচ্ছে তুমি আগে ওয়ার্ডটা পড়বা সুন্দর মতো, ওয়ার্ড বলছি সেন্টেন্সটা পড়বা পুরোটা, পড়ার পরে মিনিং করার পরে সেটা আইডেন্টিফাই করবা, বুঝছো? আনিকা বুঝতে পেরেছো? এবার ফুয়াদ বলো। ফুয়াদ বলো। আচ্ছা তাহলে তোমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হবে, আমি মিউট করে দিই। এ নাবিলা কথা বলছো না কিন্তু, আনমিউট করে আছো কেন? রিপিট আসছে কথা। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হবে ম্যাথ অফ। আবার ই করছো কেন? আনমিউট করো না তুমি। নাবিলা আনমিউট করলে কিন্তু কথা ডাবল আসছে। আচ্ছা ম্যাথ তো বুঝাই দিছি, এবার ইংলিশে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হবে তোমার। আমি এখান থেকে সিলেক্ট করে দিব ওয়ার্ড, হ্যাঁ আওয়ার স্কুল গার্ডেন থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিব, সেখান থেকে তুমি নাউন, অ্যাডজেক্টিভ আর প্রোনাউন তুমি কি করবা? আইডেন্টিফাই করবা। আর আরেকটা কি বললাম, আর হচ্ছে কয়েকটা কলাম দিয়ে দিব, ঠিক আছে? সে কলাম গুলা তোমরা হচ্ছে সলভ করবা, মানে ডান পাশ বাম পাশ ম্যাচিং করবা, পারবে?